আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা একমাত্র মহান আল্লাহর জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন এবং মুসলিম ঘরে জন্ম দিয়েছেন এবং আমাদেরকে দিয়েছেন মহাগ্রন্থ আল কুরআন এবং শেষ নবী হিসেবে প্রেরণ করেছেন মানব জাতির জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এজন্যে সকলেই শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। এবং আমরা সংক্ষিপ্ত দরুদ পাঠ করব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। আমরা গতকালকে একটা ক্লাস করছিলাম কুরআন ও সলাত অনুধাবনের। আমরা আজকে দ্বিতীয় ক্লাস করতে যাচ্ছি। আমরা বইয়ের ঠিক কালকে গ্রামার অংশে আগে পড়ছিলাম, আজকেও আমরা যাব গ্রামার অংশে আগে যাব। ৭৮ পৃষ্ঠা আমরা যাব আজকে ৭৯ পৃষ্ঠায়। তো আমরা কালকে শিখেছিলাম হুয়া হুম আনতা আনতুম আনা নাহনু। একবার দেখিয়ে দেই, আমরা অবশ্যই টিপিআই পদ্ধতিতে পড়ব। হুয়া সে, হুম তারা, আনতা তুমি, আনতুম তোমরা, আনা আমি, নাহনু আমরা। আমরা শিখেছিলাম গতকালকে এগুলো। আমরা আজকে শিখব এক বচন দিয়ে কিভাবে বহুবচন শব্দ গঠন হয়, আমরা এটা আজকে শিখব। এবং দুইটা শব্দের অর্থ জানবো আজকে। প্রথম দুইটা শব্দের অর্থ হচ্ছে যে ওয়া এবং ফা। ওয়া মানে এবং, ফা মানে অতএব। অবশ্যই মুখস্থ করে নেবেন। ওয়া মানে এবং, ফা মানে অতএব। যেমন আমরা কালকে পড়ছিলাম না, হুয়া পড়ছিলাম না, হুয়ার আগে সামনে যদি ওয়া যুক্ত করে দেই, ওয়া হুয়া, ওয়া হুয়া। ওয়া মানে এবং, হুয়া মানে সে। তাহলে কি বোঝা যাচ্ছে আমাদের অর্থ কী দাঁড়ালো? ওয়া হুয়া অর্থ দাঁড়াচ্ছে এবং সে, ওয়া হুয়া এবং সে। তাহলে আমরা যদি ফা যুক্ত করে দেই, ফা হুয়া অতএব সে, ফা হুয়া অতএব সে। আমরা যদি হুমে লাগে দেই তাহলে ওয়া হুম এবং তারা, ওয়া হুম এবং তারা। আর আমরা যদি ফা যুক্ত করে দেই, ফা হুম অতএব তারা। এইভাবে আমরা যে ছয়টা হরফ কালকে আমরা পড়ছিলাম, এগুলোর সামনে আমরা যদি এই দুইটা শব্দ আমরা যোগ করে দেই তাহলে আমাদের শব্দ আরও দুইটা বাড়তেছে। অবশ্যই এই দুইটা মনে রাখবেন, ওয়া মানে এবং, ফা মানে অতএব। কুরআনে অনেকবার এসেছে ওয়া হুয়া এবং অনেক শব্দের আগে ওয়া এসেছে, ফা এসেছে। এই দুটো অবশ্যই মনে রাখবেন। ওয়া মানে এবং, ফা মানে অতএব। ওয়া মানে এবং, ফা মানে অতএব। তো আমরা আজকে যেটা শিখব সেটা হচ্ছে যে এক বচন থেকে কিভাবে বহু বচন করা যায়, এটা আজকে শিখব। আরবিতে 3 ধরনের শব্দ পাওয়া যায়, সেটা হচ্ছে এসএম, ফি'ল, হরফ। আমরা আপাতত হরফ শিখেছি এবং এসএম মানে তো আমরা জানি নাম বিশেষ্য, কোনো কিছুর নামকে এসএম বলে। এসএম এমন একটি শব্দ যে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে এবং 3 কালের কোনো এক কাল পাওয়া যায় না, তাকে এসএম বলে। অবশ্য যে কোনো একটা নাম, যে কোনো নাম আসলেই আমরা ওটা এসএম, যার অর্থ নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পারে। তো
তো আমরা শিখব আজকে এক বচন থেকে বহুবচন কিভাবে করা যায়। আরবি কুরআন মাজিদে অনেকবার এসেছে যে শব্দগুলো, এগুলো আজকে আমরা শিখব। যেমন মুসলিম, মুসলিম শেষের তানবিনটা আমরা তুলে দিব এবং ওয়াও নুন যোগ করে দিব অথবা ইয়া নুন যোগ করে দিব, তাহলে এক বচন থেকে বহু বচন হয়ে যাবে। তাহলে যদি মুসলিম আসে তাহলে মুসলিমের মিমটার তানবিন আমরা তুলে দিব, তানবিন তুলে দিয়ে ওয়াও নুন যোগ করব, তাহলে মুসলিমুন তারা সবাই হয়ে যাচ্ছে। তাহলে আমরা যদি ইয়া দিয়ে দিই ইয়া নুন, তাহলে অবশ্যই মুসলিমিন হয়ে যাচ্ছে। অবশ্যই তানবিন, যে কোনো শব্দের তানবিন তুলে দিলেই বহুবচন, তুলে দিয়ে ওয়া নুন অথবা ইয়া নুন যোগ করে দিলেই বহুবচন হয়ে যাবে। যেমন মুমিন থেকে মুমিনুন, মুমিনিন, এইভাবে। আর আমরা কালকে যে শব্দগুলো শিখেছিলাম সেগুলো হচ্ছে যে হুয়া, হুম, আংতা, আংতুম, আনা, নাহনু। অবশ্য এগুলো দিয়ে আমরা টিপিআই পদ্ধতিতে পড়ব। যেমন হুয়া, হুম, আংতা, আংতুম এগুলো এক বচনের থাকে, এক বচনের সাথে আমরা এক বচন লাগিয়ে দিব এবং দ্বিবচনের সাথে, দ্বিবচন তো নাই আপাতত, বহু বচনের সাথে বহু বচন লাগিয়ে দিব। যেমন হুয়া, তাহলে একজন, তাহলে হুয়া মুসলিম, সে একজন মুসলিম। হুয়া মুসলিম, সে একজন মুসলিম। হুম মুসলিমুন, তারা সবাই মুসলিম। হুম মুসলিমুন, তারা সবাই মুসলিম। আং তা মুসলিম, তুমি মুসলিম। আং তুম মুসলিমুন, তোমরা সবাই মুসলিম। এইভাবে আমরা টিপিআই পদ্ধতিতে পড়ব। আর আমরা আরও অন্য শব্দ যোগ করব, যেমন মুমিনও আমরা যোগ করতে পারি। যেমন হুয়া মুমিন, সে একজন মুমিন। হুম মুমিনুন, তারা সবাই মুমিন। এভাবে আমরা শব্দগুলো পড়ব। অবশ্যই আমরা টিপিআই পদ্ধতিতে পড়ব। আমি দেখে দিচ্ছি মুসলিম দিয়ে। হুয়া মুসলিম, সে একজন মুসলিম। হুম মুসলিমুন, তারা সবাই মুসলিম। আংতা মুসলিম, তোমরা সবাই আংতা মুসলিম, তুমি মুসলিম। আং তুম মুসলিমুন, তোমরা সবাই মুসলিম। আনা মুসলিম, আমি মুসলিম। নাহনু মুসলিমুন, আমরা সবাই মুসলিম। এইভাবে আমরা টিপিআই পদ্ধতিতে অবশ্যই পড়ব। অবশ্যই আপনারা যাদের বই নেই খাতা কলমে নিয়ে বসবেন এবং লিখবেন, বারবার পড়বেন। অবশ্যই এগুলো আমাদের প্রতিদিন একটা করে ক্লাস করব। খুব সহজ আরবি ভাষা, এত সহজ এই বইটা না আসলে আমি জানতাম না। অবশ্য আমরা প্রতিদিন একটা করে ক্লাস করব। ক্লাস করে আমরা আল্লাহর জন্য আমরা কুরআনের অর্থ জানার চেষ্টা করব এবং আমরা দোয়া করব প্রতিদিন। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। এই দোয়াটা আরও একটা দোয়া পড়ব, রব্বি শরহলি সদরি ওয়ায়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। তারপর আরও একটা দোয়া, আল্লাহুম্মা ফাক্কিহনি ফিদ্দিন, আল্লাহুম্মা ফাক্কিহনি ফিদ্দিন, আল্লাহুম্মা ফাক্কিহনি ফিদ্দিন। এগুলো পড়ব। তো আজকের ক্লাস গ্রামার অংশ এতটুকুই থাকবে, যে আমরা এক বচন থেকে বহু বচন কীভাবে করতে হয় এটা শিখে নিলাম। এখানে মুসলিম দিয়ে আপনি করবেন, মুমিন দিয়ে করবেন, সলি দিয়ে করবেন, মুশরিক দিয়ে করা, মুশরিক দিয়ে আপাতত লাগবে না, এগুলো দিয়েই করেন। যেমন হুয়া মুমিন, সে একজন মুমিন, আঙ্গুল দেখিয়ে দিচ্ছি। হুয়া মুমিন, সে একজন মুমিন, বিশ্বাসী। হুম মুমিনুন, তারা সবাই মুমিন। আংতা মুমিন, তুমি একজন বিশ্বাসী। আং তুম মুমিনুন, তোমরা সবাই বিশ্বাসী। আনা মুমিন, আমি একজন বিশ্বাসী। নাহনু মুমিনুন, আমরা সবাই বিশ্বাসী। এইভাবে আপনারা প্রতিদিনকার ক্লাস প্রতিদিনই আপনারা কভার করবেন। অবশ্যই আমরা আস্তে আস্তে কুরআনের অনেকগুলো অর্থ জানব। আমরা 70% এর পরে আমরা 70% ক্লাস করব, তারপর 100% করব ইনশাআল্লাহ। তো আমরা এখন যাব, আমরা এখন কুরআন অংশে যাব। ক্লাস বড় করব না, খুব সংক্ষিপ্তভাবে ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। কালকে আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এবং বিসমিল্লাহির রহমানির রহিমের অর্থ জেনেছি এবং আজকে আমরা সূরা ফাতিহা থেকে শুরু করব।
সূরা ফাতিহার প্রথম থেকে আমরা আজকে ক্লাস করব। যেমন আমরা কালকে আমরা পড়ছিলাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি আশ্রয় প্রার্থনা করছি, আমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি বিতাড়িত শয়তান হতে আল্লাহ তাআলার নিকট আশ্রয় প্রার্থনা চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। তো আমরা আজকে শুরু করতে যাচ্ছি সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আলহামদু মানে সমস্ত প্রশংসা, লিল্লাহ মানে আল্লাহর জন্য, আলহামদুলিল্লাহ মানে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, রব্বিল আলামিন রব মানে প্রতিপালক, আলামিন মানে জগৎ সমূহের, যিনি কিনা জগৎ সমূহের প্রতিপালক। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহর জন্য, যিনি কিনা জগৎ সমূহের প্রতিপালক। আলাম মানে একটা জগৎ, আর আলামিন মানে অনেকগুলো জগৎ। আলহামদুলিল্লাহ এখানে আপনারা এটা হাই হর্তি, অবশ্যই আপনারা এটা ছোট হা উচ্চারণ করলে এখানে অর্থ চেঞ্জ হয়ে যাবে। অবশ্যই আপনারা উচ্চারণ করবেন, আর যদি আপনারা ছোট হা উচ্চারণ করেন তাহলে হয়ে যাবে সমস্ত নিন্দা আল্লাহর জন্য, নাউজুবিল্লাহ। এটা আমরা শিখে নেব। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। জগৎ সমূহের প্রতিপালক, মহান, যাবতীয় প্রশংসা একমাত্র মহান আল্লাহর জন্য, যিনি কিনা জগৎ সমস্ত প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক মহান আল্লাহর জন্য।